রান্নাঘর জয়গুরু 77। আজকের রান্না হচ্ছে নতুন এক রেসিপি মুসুর ডাল দিয়ে। মুসুর ডাল দিয়ে কি একটা নতুন রেসিপি বানাবো সেটা আপনাদের আজকে দেখাচ্ছি। মুসুর ডাল হলো খুবই উপকারী একটা ডাল। তার সঙ্গে থোড় হচ্ছে খুবই উপকারী। আমি অনেক সময় আমার রান্নার মধ্যে মধ্যে আপনাদেরকে টিপস দিই। থোড় এমন এক জিনিস যা খেলে প্রেশার অবশ্যই কমে, ওর রস খেলেও কমে এবং নানা রকম রান্না করে খেলেও প্রেশারটা কমে যায়। এখন আমার রান্নাঘরে রান্না হচ্ছে থোড় আর মসুর ডালের একটা নতুন রেসিপি। এখন আমি কড়াইতে অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গিয়েছে, এতে আমি হাফ চামচ ফোড়ন হিসেবে হাফ চামচ জিরে দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটা তেজপাতা কেটে নিয়ে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ভাজা ভাজা হয়ে এসেছে। এইবার আমি এতে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আমি। আমার রান্নাঘর জয়গুরু 77। আজকের রান্না হচ্ছে থোড় দিয়ে ডাল। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে এসেছে, ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এক বাটি থোড় সরু সরু করে কেটে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটা নেড়ে চেড়ে ভেজে নেব। থোড়টা আমি ভালো করে ভেজে নেব, একদম সুন্দর করে ভেজে নেব। দেখতে পাচ্ছেন থোড়টা ভাজা ভাজা হচ্ছে। থোড় খুবই উপকারী, বিশেষ করে যারা প্রেসারের রোগী তাদের পক্ষে তো খুবই উপকার। এর রস বার করে খেতে পারেন, এরকম নানা রকম রান্না করে খেতে পারেন, অনেক প্রেসার কমে যাবে। যাদের হাই প্রেসার তাদের তো ভালোই হয়, লো প্রেসারে খেলে কিন্তু আরও লো হয়ে যাবে প্রেসারটা। হাই প্রেসার যাদের তারাই খেতে পারেন। থোড় আর পেঁয়াজ সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এই ভাজার মধ্যে হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ভাজা ভাজা করবো, কষাইব, কষে নেব। সুন্দর করে যাতে না রসুনের গন্ধটা বেরোয় তার জন্য ভালো করে ভেজে নিতে হবে। আমার রান্নাঘর জয়গুরু 77। এখন রান্না হচ্ছে থোড় দিয়ে মুসুর ডাল।
দুটোই উপকারী, থোড়ও উপকারী আর মুসুর ডাল খুবই উপকারী। এইভাবে যদি যারা না থোড় খায়, এইভাবে রান্না করে খাওয়ালে তারা বুঝতে পারবে না থোড় আর খাওয়া হচ্ছে কিনা, কিংবা থোড় খাচ্ছি কিনা অন্য কিছু খাচ্ছি। কেউ তো থোড় পছন্দ করে না, এইভাবে রান্না করে খাওয়ালে তারা অবশ্যই খাবে। এবার আমি মুসুর ডালটা দিয়ে দেবো। 100 গ্রাম মুসুর ডাল হালকাভাবে সিদ্ধ করে রেখেছিলাম, দিয়ে দিলাম। খুব সিদ্ধ না, যেহেতু আমি থোড়ে হলুদ দিয়ে রেখেছিলাম তাই খুব অল্প পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এবার যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন। আমি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু থোড়ে আমি লবণ বা নুন দিয়ে রেখে দিয়েছিলাম তাই অল্প পরিমাণ স্বাদ মতো নুন আবার দিয়ে দিলাম। ভালো করে ডালটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। 1/2 চামচ জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। খুব পাতলা হবে না, ওই জন্য অল্প পরিমাণ জল আমি দিয়ে দিলাম, আর খুব ঘনও হবে না। মাঝারি, আপনারা যে যেরকম খেতে ভালোবাসেন, এটা যত গায়ে গায়ে হবে খেতে ভালো লাগে, কিন্তু আবার একদম গায়ে গায়ে হয়ে গেলে খেতে ভালো লাগে না। ডালটা হচ্ছে রুটি দিয়েও খেতে পারেন, তারপরে হচ্ছে ভাত দিয়েও খেতে পারেন এইভাবে রান্না করে। খুব কম উপকরণে সহজে এই রান্নাটা তৈরি হয়। দেখতে পাচ্ছেন আমার রান্নাঘর জয়গুরু 77। আজকের রান্না হচ্ছে ডাল, থোড় দিয়ে ডাল হয়ে গিয়েছে রান্না। এবার আমি 1/2 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। আর 1 চামচ হচ্ছে গাওয়া ঘি দিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে প্রচুর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।